সমস্ত 2022 প্রাথমিক টেট পাস ডিএলএডকে পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন। আজ আমরা এসেছিলাম 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ডিপিএসসি আমাদের ন্যূনতম যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো জানানোর জন্য। আমরা ডিপিএসসি চেয়ারম্যান স্যার ছিলেন না, আমরা ডিআই স্যারের সঙ্গে কথা বললাম এবং ওনাকে ডেপুটেশন কপি আমরা দিলাম, আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানালাম। এবার আমরা এখানে জিজ্ঞাসা ব্যাপার কিছু জিজ্ঞাসা করলাম, যেমন আমাদের পূর্ব বর্ধমান জেলায় এই মুহূর্তে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড কত রয়েছে। দ্বিতীয়ত আমরা জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে আপ টু ডেট ভ্যাকেন্সি কত রয়েছে, এবং সেই সঙ্গে আমরা আরেকবার জিজ্ঞেস করলাম তৃতীয়ত যে পঞ্চম শ্রেণী প্রাথমিকে যে আরটি অ্যাক্ট অনুযায়ী 2009 আরটি অ্যাক্ট অনুযায়ী যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করার কথা, তো এই মুহূর্তে কত সংখ্যক স্কুলে পঞ্চম শ্রেণী বিহীন আছে এবং কত সংখ্যক স্কুলে আগামী দিনে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে, এই দাবিগুলো আমরা রেখেছি এবং এই জিজ্ঞাসা ব্যাপারগুলো ছিল। Bring them on camera, এই দাবিগুলো আমরা রেখেছি। ডিআই স্যারের সঙ্গে কথা বললাম, আমরা দাবি আকারে এই রিসিপ্টটা দেওয়া হয়েছে। এটা আমরা জেলা গ্রুপে পিডিএফ করে সেন্ড করে দেবো। হ্যাঁ, এই রিসিপ্ট আমরা পেয়েছি এবং ওনারা ব্যর্থতার জন্য পজিটিভ সব কিছু বললেন না, তবে ওনারা বললেন যে আরটিআই কপি যেগুলো জমা পড়েছে সেই আরটিআইয়ের মাধ্যমে কিছু কিছু উত্তর দেওয়া এবং হ্যাঁ, আমরা সবাই মিলে দেখা করলাম। আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের দাবিগুলো রয়েছে, সেগুলো আমরা সব জানালাম। কিন্তু সত্যি বলতে এখন স্যাররা এতটাই ব্যস্ততা যে আমরা প্রায় 1-1.5 ঘন্টা এখানে বসেছিলাম, তারপরে 5-10 মিনিট কথা বলতে পেরেছি। স্যার খুবই ব্যস্ততা আছে, চেয়ারম্যান নেই, তো আমরা তার কাছে সমস্ত কিছু বললাম। তো এখন তিনি বললেন যে আরটিআইয়ের মাধ্যমে যেইটুকু তথ্য জানানোর সেইটুকু তিনি জানাবে, আদার্স কিছু এখন কিছু বলতে পারবেন না। পরবর্তী সময়ে যদি ইলেকশন মিটে যায় তারপরে ওনারা জানাবেন এই ব্যাপারটা। ডেপুটেশন কপি আমরা জমা দিয়েছি, তো ওনারা ডেপুটেশন কপি জমা দিয়েছে, ওনারা রিসিভ করেছেন, কিন্তু ওনারা ভোটের কাজে খুবই ব্যস্ত। আর আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে যে সমস্ত আরটিআই গুলো করা হয়েছে সেগুলো আরটিআই গুলো করা হয়েছে সেগুলো খুব শিগগিরই ওরা বলেছেন এই মাসের মধ্যেই রিপ্লাই সেটা দিয়ে দেবেন। আর ওনারা ভোটের কাজে ব্যস্ত বলে এখন একটু ব্যস্ত আছে, তো পরবর্তীকালে আশা করি আরো হেল্প পাবো এটা ভোট মিটে গেলে। হ্যাঁ, আমরা এসেছিলাম এখানে, তো এসে দেখলাম যে চেয়ারম্যান স্যার নেই। তারপরে ডিআই স্যারের সাথে দেখা করলাম, তো উনি বললেন যে এখন সবাই আসলে একটাই কথা যে এখন ইলেকশন সামনে, সবাই খুবই ব্যস্ত, কিন্তু আমরা আমাদের ডেপুটেশন কপিটা জমা দিয়েছি আর ওনারাও একটা রিসিভ কপি দিয়েছে। হ্যাঁ, এবার ওনারা এটাই বলতে চাইছেন যে আমরা যে আরটিআইটা করেছি, তো ওনারা 1 মাসের মধ্যেই আমাদের কিছু খুলেও দেখালেন যে আরটিআইগুলো করা হয়েছে। আমাদের সঙ্গে এসেছেন একজন দাদা যিনি ক্যামেরার উপরে আছেন, তো সেই দাদা আরটিআই করেছেন, উনি দেখিয়েও দিলেন পয়েন্টটা যে হ্যাঁ এসছে, আমরা খুব দ্রুত সম্ভব এই আরটিআইগুলোর অ্যান্সার কিন্তু যতটা সম্ভব আমাদের দেওয়ার সেটা আমরা দিয়ে দেবো। আর আপাতত এটুকুই বলেছেন, এরপরে দেখা যাক, ভোটের পরে আশা করছি যে ভালো কিছু খবর আমরা আরও পাবো। আর একটা জিনিস বলতে চাইছি, যেটা হচ্ছে আপনারা কেউ হতাশ হবেন না, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা সামনে কিন্তু আমাদের জন্য একটা ভালো, খুব সুন্দর একটা সুখবর আসতে চলেছে। আমাদের একটা মাত্র পথের কাটা হচ্ছে, সেটা হচ্ছে 20-22 এইটা আগামী দিন হচ্ছে, এটা আমাদের সুপ্রিম কোর্টে আছে 23 তারিখে। এইটা যদি মিটে যায় আমাদের আর কেউ আটকানোর কোনো কিছু নেই। আশা করি আমাদের এর জন্য ভালো একটা পজিটিভ খবর আসবে। আপনারা একটু আশা নিয়ে থাকুন। হ্যাঁ, আর আমরা যে এই 42 ডিগ্রি টেম্পারেচারে আমরা সবাই এসছি এখানে একটা পজিটিভ বার্তা পাওয়ার জন্য। এবার আমরা তো ডেপুটেশন জমা দিয়েছি এবং এই ডেপুটেশনেই আমাদের সব কিছু লেখা আছে, এবং আমরা বললাম, ওনাদেরকে অনুরোধ করলাম যে এই ডেপুটেশন কপিটা যেন বিপিএসসি হয়ে এপিএসসিতে ফরওয়ার্ড করা হয়। ওনারা আমাদেরকে বললেন যেটা ফরওয়ার্ড করা হবে। আর এই ব্যাপারগুলো ছিল। আর আমাদের কী ব্যাপার, যতদিন না আমরা কিন্তু পজিটিভ কিছু পাচ্ছি বা আমাদের যেটা লক্ষ্য যে সমস্ত ডিএলএড টেট পাসের যে চাকরি সুনিশ্চিত, সেই ব্যাপার যতদিন না হচ্ছে আমরা কিন্তু এই রাজপথে রাস্তায় লড়াই করব, আইনিভাবে লড়াই করব, এটাই আমাদের দাবি। সকলেই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক হ্যালো।
ভালো করেছে, এই কমিটিটা খুব ভালো। সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভটা এখানেই শেষ করে হলো। দারুণ কমিটি। ডেপুটেশন কপি ধরো, ধরো এটা ভালো করে দেখানো আছে। এইটা আমাদের ডেপুটেশন কপি। এই কপিটা জেলা গ্রুপে সব পোস্ট করে দেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।